রান্নাটা আমার কীরকম হয়েছে। নমস্কার বন্ধুরা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত। আবার আমি আগের মতো একটা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পুরো গরম ভাতের সাথে জমে যাবে, একদম অসাধারণ খেতে। আপনারা দেখতে থাকুন। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। এবার সরষের তেল দিয়ে দেবো। আমি এখানে কেটে রাখা বেগুন 3টে নিয়ে নিয়েছি, টমেটো 2টো নিয়েছি, এই সাইজের কেটে নিয়েছি, শুকনো লঙ্কা 4টা নিয়ে নিয়েছি, এখানে রসুন কোয়া 5 থেকে 6টা নিয়ে নিয়েছি। এগুলাতে আমি আজকে রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো উপর দিয়ে দেবো। উপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে যে 5 থেকে 6টা রসুন কোয়া নিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে যে শুকনো লঙ্কা নিয়েছিলাম 3 থেকে 4টা দিয়ে দেবো। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করি। এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আমি আর এক পাশ উল্টে পাল্টে নেবো, এরকমভাবে ভেজে নেবো ভালো করে। এই রান্না একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন। এত সুন্দর গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেতে মাছ মাংস কিছুই লাগবে না। এই রান্না যে খাবে তার মুখে লেগেই থাকবে, এত সুন্দর রান্না এটা। আর আমি উপর পাশটা উল্টে দিয়েছি, আরেকবার মতো আবার ঢাকনা দিয়ে দেব। এবার এগুলো ভালো করে ভাজা হয়েছে, আমি এবার একটা পাত্রে তুলে নেব। এবার বেগুনের উপরে যে খোসাগুলো ছাড়িয়ে নেব, আর টমেটোর উপরে যে খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। আমি বেগুন আর টমেটোর সব খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এই যে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাতে। কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, এখানে আমি সব একসঙ্গে মেখে নিই ভালোভাবে। হাতের সাথে মেখে নিয়েছি ভালোভাবে। এই দেখুন এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এবার মেখে রাখা বেগুন টমেটো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখতে তো পাচ্ছেন না রান্নাটা আমার কীরকম হয়েছে। আপনারা এরকম রান্না আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন। এটা অসাধারণ খেতে লাগে। তাই আবার পরে ভিডিওতে দেখা আছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।